ভাইয়া কোনো প্ল্যানিং না করেই তো বের হয়ে পড়লাম। তুই আমার সাথে যাচ্ছিস, এত প্ল্যানিংয়ের কি আছে? আগে ভরপুর শপিং করব, খাওয়া দাওয়া করবো, তারপরে বিচে যাব। না ভাইয়া, আমরা এখনই বিচে যাই না। এই শোনো, এখন কিসের জন্য বিচে যাবা? রোদ দেখছো, একদম শরীর পুড়ে যাবে। এখন বিচে যাওয়ার কোনো দরকার নেই। শোনো না, এত কেনাকাটা করার কি আছে? আর এখানে জিনিসপত্র আমার খুব একটা পছন্দ না, শুধু শুধু অনেক দাম রাখে। আর এতগুলো মানুষ একসাথে এসেছি, এমনিতেই তো অনেক খরচ হয়ে যায়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তোমরা টাকা পয়সা নিয়ে এত চিন্তা কেন করতেছো? শোন না বাবা, এত কেনাকাটা করার কি আছে? আর এখানে কি এমন আবিজাবি কিনবি? এমনিতে আমরা এতগুলা মানুষ কক্সবাজার আসছি, তোর কতগুলো টাকা খরচ হয়ে যাবে বল? দেখো ফুফু, সারা জীবন প্রবাসে থেকে কষ্ট করলাম, ইনকাম করতেছি কিসের জন্য? তোমাদের জন্য। এখন একটু বেড়াতে আসছি, এখন একটু মন খুলে খরচ করব না? আচ্ছা ঠিক আছে, আই কারো কোনো কথা চলবে না। হ্যাঁ। আমার স্বামী যা বলবে সেইভাবে আমরা চলবো। ঠিক আছে, ঠিক আছে, এবার চলো। এটা ভাবিকে বানাবো। এটা সুন্দর আছে। হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর। ভাইয়া, এত জিনিস কিনে দেওয়ার কি দরকার ছিল? শোনো, 10টা না 5টা না, একটা মাত্র ছোট ভাই আমার, তার বউ তুমি। তোমাকে কিনে দেবো না তো কাকে কিনে দেবো? হ্যাঁ, আর তোর ভাইয়াকে আর তোকে একা কিনে দিয়েছে? আমাকে দিয়েছে, ফুপুকে দিয়েছে, রানাকে দিয়েছে। ভাবি তুমি তো জিতছো, আমার ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই। রানা বেশি বেশি হয়ে যাচ্ছে। শোন রানা, আমি তোদের খুব ভালোবাসি, তোদের দেবো না তো কাদের দেবো বল? তোরা ছাড়া পৃথিবীতে আমার আর কে আছে? এদের আদিক্ষেতা দেখে বাঁচি না। আমার তো মনে হয় এই বউ বাঞ্জা, এতদিন হয়ে গেল বাচ্চা কাচ্চা হয় না, কেমন ছোট ভাইয়ের বউ নিয়ে মাতামাতি করে বেড়ায়। তুমি এমনভাবে বলো যে তুমি একাই ওদেরকে ভালোবাসো, আমি মনে হয় ভালোবাসি না। রানা, তোকে কিন্তু আমি কখনোই আমার দেবর মনে করি না, আমার নিজের ভাই মনে করি। আরে হইছে, রাখো তো। আচ্ছা, আমরা কিন্তু বিকেলে বেড়াতে যাব। সুমি, কোথায় যাওয়া যায় বলো তো? ভাইয়া আমি কি বলবো, আপনি আছেন, ভাবি আছে, ফুপু আছে, তাছাড়া আমি তো কখনো কোনো জায়গায় আসি নাই, আমি তেমন কিছু চিনিও না জানিও না। আপনারা যেখানে বলবেন সেখানে যাবো। ভাইয়া সুমি কি এর আগে কখনো আসছে নাকি এখানে? আর ওর কথা আমরা কই করতে যাব? ভাবি যেখানে বলবে সেখানেই করতে যাবো। উফ রানা, তোর এই ছেলে মানুষই আর গেল না, এইভাবে কথা বলতে হয় নাকি? তুমি কিছু মনে করো না, ও এখনো এই বাচ্চামি স্বভাবটাই সব সময় করে। ছোট মানুষ, ভুল করে ফেলেছে, মন খারাপ করো না। ফুফু, তুমি কথা বলতেছো না কেন? দেখো ফুফু, তুমি কিন্তু আমার মায়ের মতো, তুমি কই বেড়াতে যাবে কও? আমি বাবা বুড়া মানুষ, আমার এত কিছু ভালো লাগে না। না 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 পপু, কোনো অজুহাত হবে না। আমরা যেখানে বেড়াইতে যাব তোমার আমাদের সাথে সেখানেই যাইতে হবে। রানা কিন্তু একদম ঠিক কথা বলেছে। কক্সবাজারে যে কয়দিন আছি, আমরা যেখানে যাব, যা খাবো, আমাদের মতো করে চলতে হবে, ঠিক আছে ফুপু? ভাবি আমি তাহলে যাই, ফ্রেশ হয়নি। হ্যাঁ, এবার সাজগোজ শুরু করে দিই, আমার তো আর মেকআপ করতে সময় লাগে। বুঝি না বাপু, তোমাকে এত সাজগোজ করণের কি আছে? হ্যাঁ, এমনি তো সুন্দর। আচ্ছা সুমি, তুমি তাড়াতাড়ি সেজে রেডি হয়ে থাকবা, যাও। আচ্ছা ঠিক আছে। শোনো না, আমিও একটু ফ্রেশ হই। হ্যাঁ, ঠিক আছে, যাও। ভাইয়া হ্যাঁ পপু, তোমরা যাও, ফ্রেশ হও। হ্যাঁ, আচ্ছা আমিও একটু ফ্রেশ হই। এই আচ্ছা রানা, বাইরে কিন্তু অনেক রোদ,
এই সময় আর বের হোস না। আরে না, বেরোবো না, আমি পাশেই আছি, ফ্রেশ হয়ে তারপরে। ঠিক আছে। এদের ঢং দেখে বাসি না। এত এত কেনাকাটা, এত বাড়তি খরচের কোনো দরকার আছে? আমি তো বুঝি না। ভাইয়া আপনাকে না অনেক অনেক থ্যাঙ্কস। আমি সবসময় ফোনেই দেখছি আর টিভিতে দেখছি কক্সের ভিউ, আজকে ফার্স্ট টাইম আসছে, আমার যে কি আনন্দ লাগতেছে। ভাবি, তোমার আজকে যা লাগতেছে না, পুরাই অস্থির লাগতেছে, বিশ্বাস করো। হয়েছে শয়তানি করে খালি। তোর বউকে দেখ কি সুন্দর পরীর মতো লাগতেছে। এই তোমরা কি হাঁটবে? চলো ছবি তুলতে যাবো। তুমি যাবা? এই তুমি যাবা? আসো 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 আসো। সবুজ, তোর বউয়ের চরিত্র তো ভালো না। তুমি এসব কি কও? তোমার কি মাথা ঠিক আছে? রানা আর লতার মধ্যে অনৈতিক সম্পর্ক আছে। ফুফু, তুমি আর একটা বাজে কথা বলবা না। লতা এমন কাজই করতে পারে না। আর রানার কথা বলতেছো? রানা হচ্ছে আমার ভাই। আমি নিজে ওরে কুলে পিঠে করে মানুষ করছি। আমি তোর কাছে মিথ্যা কথা কইতাছি না। আরে নিজের চোখে দেখ, নিজের চোখে দেখেও তোর বিশ্বাস হইতাছে না এগুলো কি চলতেছে। এই রানা, দাঁড়া না, একটু দাঁড়া, কথা বলি। দেখ না ভাই, তোর ভাই কত দূরে দাঁড়িয়ে আছে, আমার একা একা ভালো লাগছে না। আচ্ছা ভাবি, তোমার কি আমাদের দুজনের মানুষ মনে হয় না? আরে কি আশ্চর্য, মানুষ মনে হবে না কেন? তুই কি সুন্দর তোর বউয়ের হাত ধরে রোমান্টিক ভাবে হেঁটে বেড়াচ্ছিস, আর আমি, আমার হাজবেন্ড ওই দূরে দাঁড়িয়ে আছে, আর আমি এতিমের মতো তোদের সাথে হাঁট। কেন ভাবি, তোমার কি জেলাস হচ্ছে? মোটেও না, তোর ভাইয়া বিদেশ থাকে, কত বছর পরে আসছে, যদিও বলছে আর যাবে না, কিন্তু তার তো কথা ঠিক নাই, আবার যদি চলে যায় আমি এইভাবেই দিন পার করব। জানা, ডাক দে, আমি একটু হাত ধরে হাঁটি। তোমার হাত ধরার জন্য ভাইয়াকে লাগবে কেন? আমি আছি না, ছাড়ো। চলো আসো। যা, তোর ভাইয়াকে ডাক দে। তুমি আমার কাবাব মে হাড্ডি কেন আসছো? হ্যাঁ না না, আসো আসো আসো। এবার তুই ক, তুই এখানে থাকতে তোর ছোট ভাইয়ের গায়ের মধ্যে পইরা জইলা ছবি তুলতাছে কেন? তরে নিয়ে করতে পারে না? তরে নিয়ে ছবি তুলতে পারে না? রানার সাথে লতা, আমি তো ভাবতেই পারতেছি না। আমার সবকিছু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাবারে, বিশ্বাস তো আমারও হয় নাই, কিন্তু এত কিছু ঘটতাছে, তরে যদি আমি হাতে নাতে ধরায় না দেই, না কই, তাহলে তো তুই পরে আমারে কইবি ফুপু এত কিছু ঘটছে, আমারে কেন কও নাই? চলো ফুফু, যা বলো সামনে সামনে বলবো। চলো। শোন বাবা, আবার আমার কথা কইস না, অন্যরকম ঝামেলা হয়ে যায় বোগা। আমি বলি একটা আর তোরা করিস একটা। আমি বললাম তোর ভাইয়াকে ডাক দিতে, না তো তুই আরো দুষ্টামি করতেছিস। দাঁড়াও। এই যে নাও, তোমার বউ জামাই ছাড়া কিচ্ছু বোঝে না। ভাইয়া তুমি ওর মারলা কেন? চুপ, একদম চুপ। তোর এই নোংরা মুখে আমাকে ভাইয়া বলে ডাকবি না। কি ব্যাপার, এটা কোন ধরনের মজা যে তুমি ওকে থাপ্পড় মারতেছো? চুপ, তুই যদি আরেকটা কথা বলিস তাহলে তোরেও আমি পিটাবো। চল চল আমার সাথে। আরে কি হয়েছে বলবা তো? দিছি প্যাস লাগায়া, এবার সামলাও। আমি সুখে থাকতে পারবো না, আমি কারো সুখ দেখতেও পারবো না। আরে ব্যাপারটা কি হইলো? তোমার ভাইয়া এরকম হুট করে পল্টি নিল কেন? একটু আগে তো ভালো ছিল। না না, পোল্টি না, ভাই মনে প্র্যাঙ্ক করছে। আর ধুর, তোমাকে মারবে কেন? আচ্ছা সেগুলো সব বুঝবে না, আগে হোটেলে যাই, দেখি কি অবস্থা। তুমি আমার দিকে ফিরো, আমি কথা বলতেছি তোমার সাথে। এমন কি হয়ে গেছে যে তুমি আমার সাথে এরকম চোটপাট দেখাচ্ছ? আমি যা শুনছি আর দেখছি, তোমার মতো একটা নিচু মানসিকতার মহিলার সাথে আমার কথা বলতে ঘৃণা করতেছে। মানে এই তুমি যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে যে আমি একটা রাস্তার মেয়ে। তোমাকে যদি রাস্তার মেয়ে বলি না, ওই রাস্তার মেয়েদেরকে অপমান করা হবে। তুমি তার চেয়েও খারাপ।
ছি, আমার না খুব অবাক লাগতেছে যে আমি তোমার মতো একটা অমানুষের সাথে সংসার করতেছি। চুপ! একটা বাজে কথা বলবা না। তোমার সাহস হয় কি করে তোমার মতো একটা বাজে মহিলা আমাকে অমানুষ বলার? হাউ ডিয়ার ইউ! কি কি বললে তুমি? আমি নষ্ট? হ্যাঁ, তুই নষ্টা মেয়ে। তুই কেমনে পারলি আমার ভাইয়ের সাথে? ছি! ভাইয়ের কি হয়েছে বলতে পারো? আজব, আমি কিভাবে বলবো? তোমার ভাই তুমিই জানো না কি হয়েছে, আবার আমাকে জিজ্ঞেস করতেছো আমি জানি কি না। আমি কিভাবে জানবো? সকালবেলা সব ভালো চলতেছিল, হাসি খুশি ছিল, সবাই আড্ডা টাড্ডা দিচ্ছিলাম। তো এমন কি হলো যে ভাই আমাকে থাপ্পড় মারলো? আমার মনে হয় কি ভাইয়ার কাছে হয়তো বা কেউ তোমার নামে কিছু বলছে, এই জন্যই এত রাগ করছে। না, ভাইয়া কারো কাছ থেকে আমার ব্যাপারে কান পড়াশোনার মতন মানুষ না। আচ্ছা, এখন কি করি বলো তো? অত ভেবে লাভ নেই, চলো আমরা এক কাজ করি, ভাইয়ার ভাবির সাথে গিয়ে দেখা করি, সরাসরি জিজ্ঞেস করবো। আচ্ছা, দেখা করতে যাওয়াটা কি ঠিক হবে? তুমি কথা শেষ না করে কেন আসছো? হ্যাঁ, তুমি কিভাবে বলতে পারো রানাকে নিয়ে এরকম নোংরা কথা? ও আমার সন্তানের মতো। সন্তানের মতো না? আমি তোদের আজ যে নমুনা দেখলাম, আমি প্রবাসে থাকতে তোরা না জানি কি করছোস। এই কথা ভাবতেই আমার গা শিউরে ওঠে। রানা আমার সন্তানের মতো, তাকে নিয়ে তুমি এই সব কথা বলতেছো, ওরা শুনতে পাবে। চুপ করো। শোনো, কি ব্যাপার? ওরা কেন? ওরা দেশবাসী জানো তোরা কতটা নষ্টা। ভাইয়া কি হয়েছে? এই, তুই এনে আসলি কেন? তোর আমি ডাকছি? ও বুঝছি, তোর প্রেমিকারে আমি যে বকতেছি তোর কলিজায় লাগছে, তাই না? তুমি কি বলতেছো ভাইয়া? তোর মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোদের কাণ্ড কারখানা দেখা আমার পুরাটা মাথাই খারাপ হয়ে গেছে। ভাইয়া, আমি ভাবিকে কোনোদিন কোনো বাজে নজরে দেখি নাই, আর তুমি এমন কথা বলতে পারলে? চোখ, তোদের সাথে আর কোনো কথা নাই। আমি এখান থেকে বাড়িতে যাব, তারপরই বিদেশে চলে যাব, তারপর তোরা যা ইচ্ছা তাই করিস। ভাইয়া বিশ্বাস করো, আমার আর ভাবির মধ্যে কোনো খারাপ সম্পর্ক নাই। একদম চুপ। এই মুহূর্তে যদি আমার চোখের সামনে থেকে না যাস, জুতা দিয়া পিটায় কিন্তু হোটেল থেকে বের করবো। যা। তুমি আমাকে বিশ্বাস করতেছো না? তোমার ভাই যার জন্য তুমি পৃথিবীতে যে কোনো কিছু করতে রাজি, তাকেও বিশ্বাস করতেছো না? আমাকে একটা সত্যি কথা বলো তো, এমন কে আছে যার কথা তুমি বিশ্বাস করতেছো? কে সে? যে যেই কথা কোক না কেন, তোর আর রানার মধ্যে একটা সম্পর্ক তো আছেই। একটা সম্পর্ক আছে। থাকবো না আমি এখানে, আজকেই বাড়িতে ফিরে যাবো। চরিত্রহীন লম্পটের সাথে আমার বিয়ে দিচ্ছে। তোমার আবার কি হলো? তো ব্যাগ গোছাচ্ছ কেন? কই যাবা? চুপ! চরিত্রহীন লম্পট একটা। এই, তোর যদি ভাবিকেই ভালো লাগতো, ভাবিকে বিয়ে করতে, আমাকে বিয়ে করে আমার জীবনে নষ্ট কেন করলি? তুমিও কি ভাইয়ের মতন আমারে ভুল বোঝা শুরু করছো? ভুল বোঝা? তোকে তো ভুল আমি এতদিন ভাবছিলাম, তোকে ভালো ছেলে মনে করছিলাম, তুই যে একটা নষ্ট ছেলে। তোকে বিশ্বাস করে না আমার পক্ষে সম্ভব না। আমার চোখের সামনে থেকে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। হ্যালো মা, মা আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। তুমি কার সাথে আমার বিয়ে দিছো? বিয়ের সময় দেখে শুনে বিয়ে দিতে পারো নাই? দূর, তোমাকে নিয়ে আরেক জ্বালা, বলি কি আর বোঝে কি। রাখো তো ফোনটা। ভাবি, কি দিয়ে কি হইতেছে আমি না কিচ্ছু বুঝতেছি না। তোর ভাইয়া তো পাগল হয়ে গেছে, সে আমার কোনো কথাই শুনতে চাইতেছে না। আমি ভাইরে বুঝাইতে গেছিলাম, ভাই তো বুঝলো না, উল্টা আমার মারতে আসে। তোর ভাইকে আমার আর তোর নামে যে নোংরা কথাগুলো বলছে, সে এমনভাবে বলছে যে তার ব্রেন ওয়াশ করে ফেলছে। এই জন্য সে আমাকে বা তোকে কাউকেই বিশ্বাস করতেছে না। ভাবি, ওদিকে তো আরেক খাইনি, আমার ও ব্যাগ গুছাইছে, সে নাকি আমার সাথে সংসার করবে না, সে নাকি বাড়িতে গিয়ে আমাকে ডিভোর্স দিবে। একটা মিথ্যার জন্য কতগুলো মানুষের জীবন এলোমেলো হয়ে গেল। ভাবি,
তুমি টেনশন করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না রানা। তোর ভাই যদি আমার সাথে এমন করে তাহলে তো মরা ছাড়া আমার আর কোনো উপায় নাই রে ভাই। আমি কি করব? তুমি কি পাগল হয়ে গেছো? রানা আমাদের ঘরে আসছে যে তুমি আমাকে আর রানাকে নিয়ে যেসব সন্দেহ করতেছো, এটা সমাধান কি সেই ব্যাপারে কথা বলতে। তোমাদের এই অবস্থা দেখার পর বোঝার বাকি আছে কে সত্য বলে কে মিথ্যা বলে। ভাইয়া, তুমি যেটা শুনছো আর যেটা দেখছো এটা পুরোপুরিটাই মিথ্যা। ভাবির সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই, তুমি বিশ্বাস করো ভাইয়া প্লিজ। বিশ্বাস করব তাও আবার তোদের? আমি থাকতেই তোরা যা শুরু করছস, আমি যখন ছিলাম না তখন না জানি কি করে বেড়াইছস। তুমি এমন কি করতে দেখলা যে আমাদের দুইজনকে এত বড় অপবাদ দিতেছো? চুপ, আমি আর একটু পরে আসলে তো তোদের ঘনিষ্ঠ অবস্থা দেখতে পেতাম। ও, এতদিনের অভ্যাস, একজন আরেকজনের ছাড়া ভালো লাগে না, তাই না? এক কাজ করো, তুমি এখন আমার গলা টিপে মেরে ফেলো। এত জঘন্য অপবাদ দেওয়ার চাইতে মরে যাওয়াই ভালো। ও, আকাম করার সময় করতে পারবি, আমি বললেই দোষ? ভাইয়া, ভাবি তো সত্যি কথাই বলছে। এই, তোরে আমার চোখের সামনে পড়তে না করছিলাম না, আর সেই তুই কোন সাহসে আমার রুমে আমার বউর সাথে বসে পড়কে করস? আরে কি বলতেছো তুমি এগুলা? বাইরো, বাইরো। তোমার কি মাথা ঠিক আছে? কেউ নিজের ভাইয়ের সাথে এমন করে? কেন, ফুসকা পড়তেছে শরীরে? তোর শরীরে ফুসকা পড়তেছে? তোর প্রেমিকের আমি মারছি এই জন্য, বের করে দিছি এই জন্য? রানা, ও রানা। ফুপু আপনি এই সময়? রানার সাথে একটু কথা আছে, তাই আইলাম। কিন্তু ফুপু রানা তো ঘরে নেই। আর ওই অমানুষটা বাইরে গেছে নাকি বড় বউয়ের রুমে গেছে, যাইয়া দেহ। ফুপু আপনি সব কি বলতেছেন? আর যাই হোক, রানা তো আপনার ভাইয়ের ছেলে। নিজের ভাইয়ের ছেলে সম্পর্কে এইসব কথা বলতে আপনার একটু লজ্জা লাগতেছে না? শুনো ছোট বউ, সত্য কথা কইতে লজ্জা না, সাহস লাগে। আমি না সত্যি কোনটা আর মিথ্যা কোনটা জানতেও চাই না। শুনো বৌমা, তুমি যে সিদ্ধান্তটা নিছো একদম ঠিক সিদ্ধান্ত নিছো। আমিও তোমার জায়গায় হইলে এই সিদ্ধান্তটাই নিতাম। ওই তুমি তো এখনো বইসা রইছো, আমি হলে কখন চলে যাইতাম। তোমার এই কি কুমার রানার এই কি কমু, তোমাকে সব ঝামেলা আমার আর ভালো লাগে না। গাছও কাটছি আমি, গাছের গোড়ায় পানিও দিমু আমি। আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। কিছু বললেন? না, কিছু না, যাই। তুমি তো আমার আর রানার কোনো কথাই শুনতে চাচ্ছ না। তুমি একটু শান্ত হও, আমাদের কথাটা শুনো। আচ্ছা আগে বলো তো, কে তোমাকে বলেছে যে আমার আর রানার মধ্যে বাজে নোংরা সম্পর্ক আছে? তোর চেহারাটা দেখতে আমার ইচ্ছে করতেছে না। আমাকে কি এই কথা বলছে সেটা কিন্তু বড় কথা না। এই কথা শোনার পর তোরা খুব ঝামেলায় পড়ে গেছিস, তাই না? ভাইয়া, আমি তোমার আগেও বলছি, এখনো বলতেছি, ভাবির সাথে আমার কোনো বাজে সম্পর্ক নাই। সবুজ, একবার মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখ, এই ছোট ভাইকে তুই কোলে পিঠে করে মানুষ করছিস। ছি 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 ছি। সেটা ভাইবেই তো নিজের প্রতি ঘৃণা হইতেছে। আমি কোলে পেটে কইরা একটা অমানুষের মানুষ করার চেষ্টা করছি। ভাইয়া, আপনি যে আপনার ভাইকে এই দোষটা দিচ্ছেন, তাহলে জেনে বুঝে আমার সাথে কেন বিয়েটা দিয়েছিলেন? আমি কি জানতাম যে আমার ছোট ভাই একটা অমানুষ হবে? আমি মানলাম যে আপনি জানতেন না যে আপনার ভাই এরকম একটা চরিত্রহীন ছেলে, কিন্তু আমার জীবনটা তো শেষ হয়ে গেল। আমি তো এই সংসার করবো না। আমি করব এমন একটা নষ্টা মহিলার সাথে সংসার? আমিও তো করব না। দেখেন ভাইয়া, আপনি কি করবেন না করবেন, কার সাথে সংসার করবেন না করবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি কক্সবাজার থেকে গিয়েই আমার বাপের বাসায় চলে যাব। আমিও কক্সবাজার থেকে বাড়িতে গিয়ে টিকিট কেটে বিদেশে চলে যাব। এই দেশে আমি আর থাকবো না। এইগুলো কি বলতেছো?
তুমি না বললা তুমি আর বিদেশ যাবা না, আর এখন এরকম নোংরা অপবাদ দিয়ে তুমি যদি বিদেশে চলে যাও তাহলে আমার কি হবে? তুই জাহান্নামে যা। তোর মতো মহিলার সাথে আর যাই হোক সংসার করা যায়। ঠিক আছে, আমি মানলাম রানার সাথে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু ভাবি, তুমি এগুলো কি বলতেছো? তোমার সাথে সম্পর্ক আছে মানে? কি বলবে? সত্য কথা মুখ দিয়ে এইভাবে বের হয়ে যায়। ভাবি, তুমিও আমাকে মিথ্যা অপবাদ দিলে? দয়া করো আমার উপর, আমার কথাটা একটু শেষ করতে দাও। আমি বলতে চেয়েছি রানার সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু সেটা মা ছেলের সম্পর্ক। আমি যখন এই বাড়িতে এসেছি তখন তখন রানা স্কুলে পড়ে, আমার সামনেও বড় হয়েছে, ও আমার সন্তানের মতো। তোমাদের কি একটুও খারাপ লাগছে না, লজ্জা করছে না? আমার সন্তান তুল্য একটা ছেলের সাথে আমাকে নিয়ে খুব নোংরা কথা বলতে তোমাদের একটু বিবেকে বাঁচছে না? ওর সাথে আমার কোনো বাজে সম্পর্ক নেই, বিশ্বাস করো। ভাইয়া, তুমি কক্সবাজারে সেগুলো কি বলতেছো? আর কে বলছে তোমাকে এসব বানোয়াট কথা? যে যাই বলুক না কেন, আমি জানতে চাই এই ঘটনার সত্যটা কি। ভাইয়া এখানে সত্যি মিথ্যা বের করার তো কিচ্ছু নাই। ওই যে কথায় আছে না, যা রটে তার কিছু হলে তো ঘটে, তাই না? আমার কথা ক্লিয়ার, আপনার এই অমানুষ ভাইয়ের সাথে আমি সংসার করব না। আমি সারা জীবন বিদেশে ইনকাম করে রক্ত পানি করে তোদের জন্য টাকা পাঠাইছি। তোদের কোনো কিছু তো আমি অপূর্ণ রাখি নাই। যখন যেটা চাইছস সব কিছু দেওয়ার চেষ্টা করছি। চেষ্টা কর কি করছি, সব কিছু তোদেরকে দিছি। আর তোরা তোরা কি করলি? তোরা দুজন মিলে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি, এত বড় বেইমানি করলি। তোরা পারলি আমার সাথে এটা করতে? কি রে, কথা কস না গেলে গা? তোদের বুকটা কাইপা উঠলো না? ফুফু, জানো আমার আর বাচ্চা থাকতে ইচ্ছা করে না। তুমি খালি তোমার কথাটাই কয়ে গেলা। তোমার আমি একটা সাপ সাপ কথা কই, বিশ্বাস করলে করবা, না করলে নাই। ভাবির সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই নাই নাই। পপু, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? পপু, আমার না কিচ্ছু ভালো লাগতেছে না। আমি খুব অসহায় হয়ে গেছি। কি আর করার, আমি তো তোরে ছোটবেলা থেকে বড় হইতে দেখছি। যে যাই বলুক, আমি তো জানি তুই কেমন। আমি যদি একবার জানতে পারি না আমাদের এই সোনার সংসারটা কে ফাটল ধরাইলো, বিশ্বাস করো তার খবর আছে। এ নিয়ে তুই মন খারাপ করিস না, এখন রুমে যাই বিশ্রাম কর, নাহলে শরীরটা খারাপ করবে। আর শরীর, মন তো অনেক আগেই মরে গেছে, বাকি আছে শরীর থেকে প্রাণটা যাওয়া। তুই যদি এমন করস আমি কার কাছে যাব? তগ ওই দুই ভাইয়ের অমিল আমি একদম মাইনা নিতে পারতেছি না। তপু, আমার মা যদি বাইসে থাকতো না, আজকে সব ঠিক করে দিত। আজকে আমার মায়ের খুব দরকার ছিল, খুব খুব দরকার ছিল। তোরা তোর আমারে মা মনে করস না যে আমি সব ঠিক করে দিব? তুমি আবার কি কও ফুপু? আমার মা মরে যাবার পরে থেকে আমি তোমারই নিজের মা মনে করি। আমি যখনই তোমার দিকে তাকাই আমি আমার নিজের মায়েরে দেখি। বিশ্বাস করো ফুপু, আমার যখনই খারাপ লাগে
আমি তোমার দেখি আমার মনে হয় আমার মা আমার সামনে। তুমি আমার মা, তুমি আমার ফুপু। আহা, এই কথা কি আর আমারে কোন লাগবো? আমি তো সবই জানি, সবই বুঝি। ফুপু আমার একটু আদর করবা? কি হয়েছে তোর? এমন করে কথা কইতাছস কেন? মা তার ছেলের আদর করব, এটা কওয়ার কি আছে? ফুপু আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। ফুপু আমার একটু আদর করো। আমার না কিচ্ছু ভালো লাগতেছে না, নিজের খুব অসহায় লাগতেছে। আমার নিজের আপন ভাই আমারে বিশ্বাস করে না, আমার মায়ের মতন ভাবি। আমার ছেলেরা আমার বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিছে, আমার সাথে কত খারাপ ব্যবহার করে। আর এরা দুইটা ভাই আমার মায়ের থেকেও আপন জানে, মায়ের থেকেও ভালো জানে। আর আমি এই সংসারটার কত বড় ক্ষতি করে দিলাম। ছি, আমার নিজের উপরে নিজের ঘৃণা আসতেছে। ও তোমরা কি করলে বিশ্বাস করবে? বিশ্বাস করো, ভাবির সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। আমি ভাবির মায়ের মতন দেখি, আমার মা, তার লোক আমার কোনো বাজে সম্পর্ক নাই। পাগল ছেলে, তুই এসব নিয়ে চিন্তা করিস না, একসময় সব ঠিক হয়ে যাইব। আমি সবুজ রে বুঝাই কমুনি। তুই বাইরে কি বুঝাবা জানি না, আমার ভাই যদি আমার বিশ্বাস না করে, আমি আমার নিজের জীবন দিয়া প্রমাণ করে দিয়া যামু আমি কোনো ভুল করি নাই। আমার ভাবির সাথে কোনো খারাপ সম্পর্ক নাই, ছিল না। আমার ভাই, আমার আপন ভাই। তুমি আমাকে টাচ করলে কেন? আমি তোমার বউ, আমি তোমাকে টাচ করবো না তো কে টাচ করবে? বউ? বউ হওয়ার অধিকার তুমি হারাইছো। এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আমাকে যে দোষে দোষারোপ করতেছো, আমি সেরকম কিছুই করি নাই। আমি তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই, বিশ্বাস করো। আর সেই তুমি যদি এমন করো তাহলে আমি কি করব? এই চুপ, একদম ন্যাকামো করবে না। তোমার ন্যাকামো আমার একদম পছন্দ না। ঠিক আছে, তুমি বকা দাও, আমি কিচ্ছু মনে করতেছি না। তুমি আমার স্বামী, আমার ভালো মন্দ সব কিছু বলার অধিকার আছে, তোমার সাথে সবকিছু শেয়ার করার অধিকার আছে আমার। কি বললা তুমি? অধিকার? কিসের অধিকার? কার অধিকার? আরে তুই তো নষ্ট হয়ে গেছিস। তোর মতো নষ্টামের সাথে না আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। অধিকার ফলাইতে আইছে। তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমি কি করব? আমি কি নিয়ে বাঁচবো? তুই কি নিয়ে বাঁচবি না বাঁচবি সেটা তোর ব্যাপার। কেন? তোর নাগর আছে না? আমি যখন বাইরে ছিলাম তুই তো তখন নাগর দরহার শিখে গেছিস। তুই আমার ভাইটাকেও ছাড়লি না। তুই তাদের নিয়ে বাঁচবি। তুমি আমাকে এই ধরনের নোংরা অপবাদ কেন দিচ্ছ? আমি এইসব কিছুর সাথে জড়িত না, বিশ্বাস করো। তারপরও যদি তুমি আমাকে এই ধরনের অপবাদ দাও তাহলে আমি মানুষের সমাজে মুখ দেখাবো কিভাবে? দরকার তো নাই, তোর এই মুখ কাউকে দেখানোর দরকার নাই। আর এমনিতে তোর এই মুখটা আমি দেখতে চাই না। তোর মুখটা আমার দেখতে ভালো লাগে না। মরতে পারিস না তুই? হ্যাঁ, মরে যাস না। ঠিক বলেছ, তুমি আমার স্বামী, তুমি আমাকে বিশ্বাস করতেছ না, তুমি আমাকে বোঝার চেষ্টা করতেছ না। তাহলে তো আমার মরে যাওয়াই উচিত, তাছাড়া তো আর আমার কোনো রাস্তা নেই। তুই মরবি না বাঁচবি একান্ত তোর ব্যাপার। তুই এখন আমার চোখের সামনে থেকে যা, যা যা চোখের সামনে থেকে। কোথায় যাবো আমি? ও বুঝছি, তুই যাবি না তো না? তাহলে তুই ঘুমা, তুই জন্মের ঘুমা, এখানে জন্মের ঘুম ঘুমা। আমি তোর চোখের সামনে থেকে চলে যাচ্ছি। বিনা অপরাধে আমি আজকে অপরাধী হয়ে গেছি। আল্লাহ, তুমি তো জানো আমার কোনো দোষ নেই। তুমি কেন আসছো এখানে?
তোমাকে আমি একবার বলছি না যে তোমার সাথে আমি এক ঘরে থাকবো না? তাও কেন আসছো বেহার মতো? সুমি, তুমি ভুলে যাও না আমি তোমার স্বামী। কি বললা? স্বামী? কে স্বামী? কিসের স্বামী? তোমাকে স্বামী হিসেবে মানি আমি? স্বামী হিসেবে মানলে না তুমি বলতে পারতা যে এক ঘরে আমরা একসাথে থাকবো। তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি তো এখনো কিছুই দেখো নাই। আমাকে যদি জোর করো একই রুমে একসাথে থাকার জন্য, তাহলে তুমি ঘুমানোর পর না তোমাকে আমি বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। তুমি আমার ভালো বউ না, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। কে কি বললো না বললো তা দিয়ে আমার কিছু আসে যায় না। আমার কাছে ইম্পর্টেন্ট তুমি কি মনে করলা। আর দ্বিতীয়ত, তুমি যদি এই সময় আমার পাশে না থাকো কি করবো আমি বলো? প্লিজ, তুমি না আমার ভালো বউ। সেটাই, ভালো বউ। ভালো ছিলাম বলেই তো মায়ের সমতুল্য ভাবির সাথে আকাম করতে পারছো। এই, একদম ফালতু কথা বলবো না। মানে মুখে যা আসে তাই বলা শুরু করে দিয়েছো না? আচ্ছা, আমাদের বিয়ে তো হয়েছে অনেকদিন, তাই না? তা আমাকে কখনো দেখছো বাবির সাথে কোথাও ঘুরতে গেছি, কোথাও গোপনে আড্ডা দিচ্ছি? এভাবে কথা কেন বলো তুমি? প্রেমিকা যদি বাড়ির মধ্যেই থাকে, তাহলে কি কষ্ট করে বাড়ির বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলো? যখনই সময় পাও তখনই তো ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে। তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি অনেক বড় অপরাধ করছি, কিন্তু তোমরা যা বলতেছো এরকম কোনো ঘটনাই ঘটে নাই। এই থামো তো, তোমার এসব ফালতু ন্যাকামি শোনার আমার কোনো ইচ্ছা নাই। তুমি এখন এখান থেকে বের হও। তুমি যদি বের না হও, আমি চলে যাবো এই হোটেল থেকে। যেদিকে চোখ যায় ওদিকে চলে যাবো। সুমি, বিশ্বাস করো আমি কোনো কিচ্ছু করি নাই। বিশ্বাস? তোমাকে বিশ্বাস? তোমার মতো একটা চরিত্রহীন ছেলেকে আমি বিশ্বাস করব? বিশ্বাস তো সেদিনই নষ্ট হয়ে গেছে যেদিন আমি শুনছি তুমি একটা অমানুষ। নিজের মায়ের সমতুল্য ভাবির সাথে। ছি, তোমাকে একটু লজ্জা করলো না? হ্যাঁ, এই তুমি যাও তো, যাও, বেরো, বেরো বলছি, বেরো, যাও। অদ্ভুত তো। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাই, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই ভাইয়া। পাসার ভাইয়া না, পাসার না পাসার কইতাছি। আরে পাগল! ভাইয়া বিশ্বাস, আমার কোনো দোষ নাই ভাইয়া। তুমি আমারে মারো কাটো যা খুশি করো, কিন্তু ভাই তুমি এই মিথ্যা অপবাদ দিয়ে আমার সাথে রাগ করো না। তোর মতো অমানুষ ভাই যার আছে তার এই দুনিয়াতে বাইচা থাকার কোনো অধিকার নাই। ভাই, মা মারা যাওয়ার পরে তুমি আমার ছোটবেলা থেকে মানুষ করছো, এই জীবন তোমারই দান। তুমি চাইলে তোমার জন্য আমি হাসি মুখে জীবনটা দিয়ে দিতে পারি। চুপ, তোর তেল মাখা কথা শুই না আমার কোনো লাভ নাই। তুই যে পাপ করছস তার কোনো ক্ষমা নাই। আমি তো কোনো ভুল করি নাই, তারপরে তুমি আমারে কেন বুঝতেছো ভাই? না, তুই তো ভুল করস নাই, ভুল করছি আমি। আমার বউটারে আমানত হিসেবে তোর কাছে তুলে দিয়ে গেছিলাম, তুই কি করলি? তুই তোর মায়ের সমতুল্য সেই ভাবির সাথে এমন কাজটা করতে পারলি? লজ্জা করলো না তোর? ভাই তুমি আমার একটা বার বলো, এই মিথ্যা কথাটা তোমার কে বলছে? কেন, কি করবি তুই? মারবি তাই? শোন, গায়ে জোর দিয়ে সত্যরে মিথ্যা প্রমাণ করা যায় না। না ভাই, আমি দেখতাম যে আমি তার কি ক্ষতিটা করছি, যে ভাই ভাইয়ের মধ্যে বিরোধ বজায় দিল। আজকে মা যদি বাচ্চা থাকতো অনেক কষ্ট পাইতো। তোর মতো একটা কুলাঙ্গা সন্তান রে পেটে ধরছে এই কথা ভাই। ভাই, মা মারা যাওয়ার পর থেকে ভাবিরে নিজের মা মনে করছি, নিজের মায়ের চোখে দেখতাম। নিজের মায়ের সাথে এই রকমের কথা ভাই আমি সহ্য করতে পারতেছি না ভাই, আমি সহ্য করতে পারতেছি না। যে ভাবি তোর অসুবিধার জন্য কোনো সন্তান পর্যন্ত নেয় নাই, সেই ভাবিরে তুই কলঙ্ক দিলি। তোদের কোনো মাপ নাই, আমি তোদের কাউরে ক্ষমা করব না। ও, তুমি যদি আমার মাফ না করো তাহলে আমার পয়সা থাকার কোনো মানে হয় না। এমন ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তুই মরতে পারস না? হ্যাঁ ভাই, আমি কোনো দোষ করি নাই, বিশ্বাস করো আমি কোনো পাপ করি নাই, কিন্তু আমি এখন কি দিয়া বোঝাবো তোমারে? তুই আমার চোখের সামনে থেকে চলে যা, আর যদি না যাস আমি কিন্তু হোটেল ছেড়ে চলে যাব। না ভাইয়া, তোমার কোথাও যাওয়া লাগবে না, আমি চলে যেতেছি। আল্লাহ,
আল্লাহ কোন ঝামেলায় আমার তুমি ফাল্লা, আমি না পারতেছি বাঁচতে, না পারতেছি মরতে। রানা, 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 কি ভাই ডাকতেছো কেন? তোর ভাবি কই? ভাবিকে আমি কি জানি? সত্যি করে কো, তোর ভাবিরে তুই কই লুকায় রাখছস? আরে অদ্ভুত তো, আমি ভাবিকে কি জানি? গতকালকে থেকে ভাবির সাথে আমার কোনো কথা হয় নাই। দেখ রানা, আমার কিন্তু মাথা খারাপ হয়ে যেতেছে। তোর ভাবিরে কোথাও খুঁজে পাচ্ছি না। সত্যি করে ক, তুই জানোস তোর ভাবি কই? আমি জানি না ভাই। ফুফু, 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 সুমি। কি হয়েছে বাবা? ফুফু, তুমি দেখছো লতা কই? সারা হোটেল তন্ন তন্ন করে খুঁজে বেড়াইছি, লতারে তো পাইতেছি না। বাবারে, আমি তো সকাল থেকে বৌমারে দেখি নাই। সুমি, তুমি দেখছো লতা কই? না না ভাইয়া, আমি তো ভাবিকে দেখিনি। আমি তো আপনার চিৎকার শুনেই ঘুম থেকে উঠে চলে আসছি। তোমরা কেউ দেখো নাই? তাহলে লতা কই গেল? আছে হয়তো কোথাও। দেখো ফুফু, তোমাদের কথা ধরে বসে থাকলে তো চলবে না, কিছু একটা তো করতে হইব। তাহলে এখন কি করবে? খুঁজতে হবে। এখন একটা যদি অঘটন ঘটে, এর দায়ভার তো আমাদেরই নিতে হবে, তাই না? না না, ভাবির কিছু হওয়ার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে ভাবিকে। বাবারে, আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। আহা ফুফু, তুমি কি করছো না করছো সেটা শোনার সময় নাই। লতারে আমি কোথাও খুঁজে পাইতেছি না, আমার তো মাথা খারাপ হয়ে যেতেছে। আমি এখন কি করব ফুফু? বাবারে, আমি বৌমারে আর রানারে নিয়ে যা কইছি সব মিশা কথা, এইসব কিচ্ছু না। ফুফু, তুমি এসব কি কইতেছো? আরে বাবা, আমি তোরে মিশা কথা কইছি। ফুফু, ফুফু, তুমি আমাদের এত বড় সর্বনাশ কেন করলা? আমার বাড়িতে সব সময় ঝড়গাঝাটি লাগেই থাকে, তাই তগ সুখ দেখে আমার সহ্য হয় নাই, তাই আমি মিশা কথা কইয়া তগ ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিছি। শুধুমাত্র তোমার একটা ভুলের জন্য আমাদের সাজানো সংসারটা শেষ হয়ে গেল ফুফু। বাবা সবুজ, রানা, আমার চোখের সামনে তগর সংসারটা, তগর জীবনটা নষ্ট হয়ে যাইতেছে। আমি মাইনা নিতে পারতেছি না। বাবা, আমারে যা শাস্তি দেওয়ানের দিস, তুই আমারে খুঁজে নিয়ে আয়। যা বাবা। তুমি এটা কি করলা ফুপু? তোমারে আমরা মায়ের জায়গায় স্থান দিছি, আর তুমি সেই ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমাদের এত বড় ক্ষতিটা করলা। আমার তো ভাবতেই অবাক লাগতেছে, আপনাকে আমরা আমাদের পরিবারের মাথা মনে করতাম, আমাদের গুরুজন, আর আপনি কি আমাদের এত বড় ক্ষতিটা করে দিলেন। বৌমা, আমারে যা শাস্তি দেওয়ানের পরে দিও, আগে বড় বৌমারে খুঁজে বের করো। বাবা, তখন দুজনকে অনুরোধ করতেছি, তোরা আর দেরি করিস না। এত মানুষের ভিড়ে আমি লতারে কই খুঁজবো? আজকে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমাদের এত বিপদ। ভাইয়া, ভাবি যেখানেই থাক আমরা তাকে খুঁজে বের করবই। আমি লতারে ভুল বুঝে কত গালাগালি করছি, কত অপবাদ দিছি, কিন্তু লতা সবসময় আমার একটা কথা বলতো, রানার সাথে আমার কোনো বাজে সম্পর্ক নাই, রানা আমার সন্তানের মতো। আমি কিন্তু বিশ্বাস করি নাই, আমি তোমার কথা বিশ্বাস করছি। ভাইয়া, দোষটাকে আপনি করেন নাই, আমিও তো করছি। আপনার ভাই আমাকে কতবার বুঝিয়েছিল, কতবার আমাকে বলেছিল যে ওর কোনো দোষ নেই, ওর ভাবির সাথে কোনো বাজে সম্পর্ক নেই, কিন্তু আমি কোনো কথা বিশ্বাস করিনি। আচ্ছা যাই হোক, এখন এসব চিন্তা করার সময় না, এখন সময় নষ্ট না করে আগে ভাবিকে খুঁজে বের করতে হবে। তাহলে চলো আমরা ভাবিরে খুঁজতে যাই। রানা, তোর ভাবি তো সাঁতার জানে না, এখন আমি কোথায় খুঁজবো? ভাই তাহলে চলো আগে সাগর পাড়টা খুঁজে দেখি। চলো, দেরি হয়ে যাবে, চলো। হ্যাঁ, ভাই তুমি তোমার এই রাগের কারণে একদিন পস্তাবা। এই এই দেখ, দেখ সবুজ, ওই তো বৌমা। ওই তো ভাবি।
ভাইয়া লতা, যাও 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 ভাইয়া, যা, যাও, যাও, যা, যা, যাও, ভাইয়া। যা দৌড়ে বাসায় নিয়ে আয়। লতা 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 আরে কি করতেছো তুমি? ছাড়ো। কই যেতেছো? তুমি আমাকে ধরো না। আরে আসো আসো আমি মরে যাইতে চাই, তুমি আসো, আমাকে আসো। ছাড়ো। আসো প্লিজ প্লিজ আসো। তুমি আমাকে ধরো না, ছাড়ো আমাকে। তুমি আমাকে ছাড়ো। ভাবি ভাই না হয়ে একটা ভুল করছে তার জন্য তুমি সুইসাইড করতে যাবা? এটাই কোনো সমাধান? বোমা, তুমি এটা কি করতেছিলা? কি সর্বনাশটা করতেছিলা তুমি? লতা আমি তোমার সাথে যা করেছি ভুল করেছি, প্লিজ তুমি আর রাগ করে থেকো না। তোমার সাথে আমার কোনো রাগ নাই। তুমি যেটা ভাবছো, যেটা বিশ্বাস করছো, তুমি সেটা নিয়ে থাকো। আমাকে তুমি ভেতরে ভেতরে শেষ করে দিছো। এই মৃতদেহকে বাঁচিয়ে রেখে কি লাভ? ছাড়ো। আমি ভাবি ভাই তার ভুল বুঝতে পারছে, তুমি আমাদের সাথে চলো। ফুপু, যে আমাকে বিশ্বাস করে না তার সাথে আর যাই হোক সংসার করা যায় না। লতা দেখো, আমার আর তোমার মাঝে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, এইটা ঠিক। তাই বলে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কাকে নিয়ে বাঁচবো বলো? কেন? যারা তোমাকে বলেছে যে আমার আর রানার মধ্যে পরকীয়া সম্পর্ক আছে, তুমি তাদেরকে নিয়ে বাঁচো। ভাবি সব কথা বাড়িতে গিয়ে হবে, আর একটা দিনও কক্সবাজার থাকবো না, চলো বাড়িতে চলো। রানা, ভেবেছিলাম তোমার ভাইয়ের হাত ধরে আর তোমাদের সবাইকে নিয়ে একসাথে জীবনটা পার করে দিব, কিন্তু না, এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। তোমরা চলে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। লতা লতা আমার তুমি মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই আমাদের সাথে থেকে আমাদের এত বড় কেউ ক্ষতি করে ফেলবে। বোমা, তুমি আমারে মাফ করে দাও। ফুপু, আপনি কেন মাফ চাইতেছেন? আপনি তো আমার মায়ের মতো। ভুল যা করেছে সব করেছে রানার বড় ভাই। বড় বৌমা, তোমাদের অশান্তির কারণ আমি রানারে নিয়া সবুজের কাছে মিছা কথা কইছিলাম। ফুপু, আপনি এসব ঝামেলা সৃষ্টি করেছেন? ছি 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 ফুপু, আপনি কিভাবে পারলেন ওই লোকটার সাথে এরকম কাজ করতে? যখন বিদেশ থেকে সে ফোন দিত, প্রত্যেকবার আপনার কথা জিজ্ঞেস করতো, আর আপনাকে তো আপনার নিজের ছেলে মেয়েরাই বাড়ি থেকে বের করে দিছে। সেখানে সবুজ আর রানা দুজন মিলে আপনাকে মায়ের মতো যত্ন করেছে, ভালোবেসেছে। আপনার যখন যা লাগে সব কিছু এনে হাজির করে, আর আপনি তাদের ঘরের মধ্যে এভাবে অশান্তি লাগাইতে পারলেন ফুপু? একদম ঠিক করেননি ফুপু। কেন করছেন এরকম? কেন? বৌমা, আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি যদি আমারে মাফ না করো, আমি মইরাও শান্তি পাবো না। ফুফু, আপনি যে অন্যায়টা করছেন না, সেটা কোনো মাফ হয় না। আপনার অন্যায়ের খেসার দিতে গিয়ে ভাবি নিজের জীবন দিতে যাচ্ছিল, আপনি এবার কোন মুখ দিয়ে মাফ চান? হবু আপনি এখান থেকে বাড়ি যাওয়ার পরে আপনি আপনার ছেলেদের কাছে চলে যাবেন, আমাদের বাড়িতে আর যাবেন না, প্লিজ যাবেন না। হ্যাঁ, রানা একদম ঠিক কথা বলছে। রানা, সবুজ, ছোট বৌমা, আমি চলে যাবো, তাই আমার পোলাগো কাছে যাবো না। যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাবো। আমার মতো মানুষের শাস্তি হওয়া দরকার আছে। কি বলতেছো এসব? তোমরা দুই ভাই কি পাগল হয়ে গেছো? একজন মা সমতুল্য মানুষের সাথে এইভাবে কথা বলতেছো? ভাবি তুমি ভুল করতেছো আবারও। রানা থাম তো। ফুপু, আপনি ওদের দুজনের কথা একদম কিছু মনে করবেন না। নিজের মেয়ের কাছে কি মা কখনো মাফ করতে পারে? লতা, তুমি এসব কি বলতেছো? আমি যা বলতেছি ঠিকই বলছি। ফুপু, আসো আমার কাছে আসো। আরে কি হইছে? আমি বুঝতে পারছি তো, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আচ্ছা শোনো, যা হয়েছে সব আজকের পর থেকে আমরা ভুলে যাব। আমরা কক্সবাজার আরেকদিন বেড়াবো, তারপর সবাই মিলে বাসায় চলে যাবো। ওকে, ঠিক আছে।